বিএনপির গুলশান কার্যালয়ে আছেন সহকর্মী তাওহিদ সৌরভ। আমরা সর্বশেষ খবর তার কাছ থেকে জানব। সৌরভ, শোক বই খোলা হয়েছে, নিশ্চয়ই অনেকেই শোক বইয়ে লিখছেন, বিস্তারিত জানাবেন। মৃত্যুতে আসলে সারা দেশ শোকে স্তব্ধ। তার নেতাকর্মীরা, বিএনপির যারা সমর্থক রয়েছেন, তার পাশাপাশি সারা দেশের মানুষের মধ্যে কিন্তু বিষয়ে শোকাহত সারা দেশের মানুষ। একটু জানিয়ে রাখি, বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তিনি সারা বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। বেগম খালেদা জিয়ার এই মৃত্যুতে সারা দেশের মানুষ শোকাহত। এই শোক সারা দেশের মানুষ শোকাহত এবং বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল রাষ্ট্রের পক্ষ থেকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। আগামীকাল 2টার দিকে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এখন আমরা যে জায়গাটিতে রয়েছে, এটি হচ্ছে গুলশানের বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়। এখানে তার যে নেতাকর্মী যারা রয়েছেন তারা এখানে এসেছেন এবং একটু জানিয়ে রেখে যে এই মুহূর্তে আসলে এই কার্যালয়টির সামনে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত যারা রয়েছেন তারা আসছেন। এখানে একটি শোক বই রাখা হয়েছে, সেখানে তারা শোক বইতে স্বাক্ষর করছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রেখে যে ইতিমধ্যেই বিএনপির পক্ষ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জানাজা নামাজের সময় ঘোষণা করেছেন এবং তিনি বলেছেন ধৈর্য সহকারে যাতে দেশের মানুষ যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, সেক্ষেত্রে তারা যেন জানাজা অংশগ্রহণ করেন এবং সুশৃঙ্খলভাবে তারা যেন জানাজা অংশগ্রহণ করেন। এই মুহূর্তে বিএনপির রাজনৈতিক কার্যালয়ের সামনে তার অসংখ্য নেতাকর্মী যারা রয়েছেন তারা এসেছেন এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূত যারা রয়েছেন তারা এসেছেন এবং শোক বইতে স্বাক্ষর করছেন। খালেদা জিয়ার এই মৃত্যুতে তার দলের নেতাকর্মীর পাশাপাশি সারা দেশের মানুষ শোকাহত, অনেকে এখানে আসছেন। তিনি এখানে দীর্ঘদিন তার যে রাজনৈতিক বর্ণাঢ্য জীবন রয়েছে, তিনি এখানে একটি বড় সময় তিনি কাটিয়েছেন। তো এই মুহূর্তে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়, গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে আমার কাছে এতটুকু রয়েছে। সিয়াম।